আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বিভিন্ন গণমাধ্যমে দেখলাম যে এসএসসি পরীক্ষার্থীরা আন্দোলন করতে আছে। এসএসসি পরীক্ষার্থীদের দাবি হলো যে এসএসসি পরীক্ষার প্রশ্ন কেন এত কঠিন করা হলো। এ হলো এসএসসি পরীক্ষার্থীদের দাবি। এই দাবি নিয়ে তারা যে শিক্ষামন্ত্রী, এই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে। এই বন্যা পরিস্থিতির কারণে কেন শিক্ষামন্ত্রী এই এসএসসি পরীক্ষা স্থগিত করে নেই, এই কারণেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে এসএসসি পরীক্ষার্থীরা। তো এই যারা এসএসসি পরীক্ষা দিবে তারা তো লেখাপড়া করে, মাসের পরে মাস, বছরের পর বছর প্রস্তুতি নিয়েছে। প্রশ্ন যত কঠিনই হোক তারা তো অবশ্যই পরীক্ষা দিতে পারবে, কারণ তারা পরীক্ষা দেওয়ার জন্যই এই প্রিপারেশনগুলো নিয়েছে দিনের পরে দিন, বছরের পর বছর এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য। এখন তারা যদি বলে যে এসএসসি পরীক্ষার প্রশ্ন কেন এত কঠিন হলো, তাহলে আপনাদেরকে মনে করতে হবে যে তারা মূলত লেখাপড়ায় করে নাই। যদি লেখাপড়া করে থাকতো তাহলে তারা এই প্রশ্ন উপস্থাপন করতো না যে কেন এসএসসি পরীক্ষার প্রশ্ন এত কঠিন করা হলো। তো তারা পড়ালেখা না করিয়ে অটো পাস নেওয়ার জন্যে তারা এখন আন্দোলনে নেমেছে। কারণ বিগত সরকারের আমলে বিভিন্ন দুর্যোগ সৃষ্টির সময় এই ছাত্রদেরকে অটো পাস দিয়েছিল। এই কারণে তারা আজকে আন্দোলনে নেমেছে অটো পাস নেওয়ার জন্য। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে। শিক্ষামন্ত্রীকে এই কারণে পদত্যাগ করতে হবে। কেন এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন এত কঠিন করা হলো, এই কারণে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। কেন শিক্ষামন্ত্রী এই বন্যা পরিস্থিতির সময় এই এসএসসি পরীক্ষা স্থগিত করেনি, এই কারণে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আজকে দীর্ঘ অনেক দিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, ঢাকা, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, আমরা সবাই অবগত আছি। এর ভিতরে এখন এসএসসি পরীক্ষার্থীরা রাস্তায় নেমে পড়েছে, আন্দোলন শুরু করেছে, জনদুর্ভোগ সৃষ্টি করেছে। তো তারা কি মূলত ছাত্রছাত্রী? তারা আসলে মূলত ছাত্রছাত্রী না, তারা হলো জামাত শিবিরের, এনসিপির বট বাহিনী। কারণ জনগণের দুর্ভোগ সৃষ্টি করার জন্য, দেশের ভিতরে নৈরাজ্য সৃষ্টি করার জন্যই তারা এই কর্মকাণ্ডগুলা শুরু করেছে। আসলে যারা আন্দোলন করতে আছে তারা আসলে এসএসসি পরীক্ষার্থী না। যারা আন্দোলন করতে আছে তারা পড়ালেখা করে নেই। যদি পড়ালেখা করতো তারা আন্দোলন করতো না। তারা পড়ালেখা না করার কারণে অটো পাস নেওয়ার জন্যই বিগত সরকারের মতনই তারা সেই অপচেষ্টা করতে আছে এই এসএসসি এই পরীক্ষার্থীরা। আসলে এটা জামাত শিবিরের নেতা কর্মীরা এই কর্মকাণ্ডটার মধ্যে এই ছাত্রদেরকে নিয়ে এসে এখানে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করতে আছে। আসলে জামাত শিবির তার বহুরূপী, যখন যে রূপ ধারণ করার দরকার তারা তখন ওই রূপে ধারণ করে। কখনো ছাত্র জনতা যখন যে রূপ ধারণ করার দরকার তখন তারা ওই রূপে ধারণ করে। এখন এসএসসি পরীক্ষার্থীদের রূপ ধারণ করে তারা এখন দেশের ভিতরে বিশৃঙ্খলা করতে চায়। এই জামাত শিবিরের নেতা কর্মীরা, এনসিপির নেতা কর্মীরা আমাদের এই তরুণ সমাজকে দিয়ে তারা দেশে একটা বিশৃঙ্খলা লাগাইতে চায়।
এখন এসএসসি পরীক্ষার্থীদেরকে দিয়ে তারা দেশে বিশৃঙ্খলা লাগাইতে চায় এই জামাত শিবিরে। তো এটা জামাত শিবিরের চক্রান্ত। এই দেশটাকে তারা 1971 সালেও তারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে, এখনও বর্তমানে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। কারণ তাদের রাজত্ব, তাদের আধিপত্য বিস্তার করার জন্যে তারা এই কর্মকাণ্ডগুলো করতে আছে। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।